হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কিছু হেয়ারের টিপস অ্যান্ড ট্রিক্স। তো স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তোমাদের কিন্তু আমি আশা করছি ভীষণ এটা কাজে লাগবে আর ভীষণ কিন্তু তোমাদের এটা উপকারী হতে চলেছে। আমি যে টিপস অ্যান্ড ট্রিক্সটা তোমাদের সাথে শেয়ার করব সেটাতে কিন্তু তোমাদের হেয়ার ফল কম করাবে, আর যাদের ব্রোকেন হেয়ারের সমস্যা আছে সেটা দূর করবে, প্লাস সিল্কি অ্যান্ড স্মুথ হেয়ার বা হেয়ার গ্রোথের কীভাবে, তো সেই টিপসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কন্টিনিউ দেখতে থাকো। প্রথমে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে স্কিনেই হোক আর হেয়ারেই হোক, শুধুমাত্র যে আমরা বিভিন্ন রকমের প্রোডাক্ট লাগাবো, এটা ইউজ করব ওটা ইউজ করব তা কিন্তু নয়। আমাদেরকে হেলদি এবং প্রোটিন খাওয়ার কিন্তু আমাদেরকে খেতে হবে, যেটা আমাদেরকে শরীরের ভেতর থেকে কিন্তু হেয়ারটাকে স্ট্রং করবে। তো সেই জন্য প্রোটিন অ্যান্ড হেলদি খাওয়ারটা খাওয়া ভীষণভাবে প্রয়োজনীয়, এটা হচ্ছে সর্বপ্রথম। নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে কি ইয়োগা করা। ইয়োগার থেকে ভালো কিছু আর হতে পারে না। ইয়োগা করাটা ভীষণ ইম্পর্টেন্ট, যেটা স্কিনের জন্যও ভালো, হেয়ারের জন্যও ভালো এবং বডির জন্য তো অবশ্যই। বিশেষ করে আমার মতো মেয়েদের যাদের হচ্ছে পিসিওডির প্রবলেম আছে, পিরিয়ডস টাইম পেনের প্রবলেম আছে, তো পেন রিলিফ করতে সাহায্য করে, হেয়ারের সাহায্য করে, স্কিনের জন্য সাহায্য করে। তাই জন্য সবসময় নিজেকে মেনটেন করা, ইয়োগা করা এটা কিন্তু ভীষণভাবে প্রয়োজনীয়। তো আমি বলবো যে সারাদিনে একটা ঘন্টা না হলেও 30টা মিনিট আপাতত নিজেদেরকে সময় দাও, ইয়োগার থেকে ভালো কিছু হতে পারে। তো সেই জন্য বলবো সবাই কিন্তু ইয়োগা করো, যেটা ভীষণভাবে ভালো, জাস্ট গো ফর ইট। আরেকটা কথা যেটা হচ্ছে গিয়ে মানে মাস্ট অ্যান্ড শুড অবশ্যই করা উচিত, সেটা হচ্ছে গিয়ে স্ক্যাল্পকে সবসময় ক্লিন রাখা, নিট অ্যান্ড ক্লিন রাখা। সেটা কীরকম? অনেকেই আছো তোমরা 8 দিন 10 দিন 15 দিন 20 দিন অন্তর তোমরা শ্যাম্পু করো, বা আমরা যখন ট্রাভেল করি তখন। এটা একেবারেই উচিত নয়। সপ্তাহে 2টো বার, উইকে 2টো বার অ্যাটলিস্ট শ্যাম্পু মাস্ট অ্যান্ড শুড করা দরকার। স্ক্যাল্পটাকে সবসময় পরিষ্কার রাখবে। স্ক্যাল্পটাকে পরিষ্কার না রাখলে কিন্তু মানে এতে কি হবে, ধুলো ময়লা জমবে, যার জন্য কি হবে, তো হেয়ার ফল হবে আর হেয়ার ড্যামেজ হবে, তারপরে আরও অনেক কিছু মানে হেয়ারের প্রবলেম হবে। আর তো সেই জন্যই বলছি যে প্রথমত হচ্ছে স্ক্যাল্পটাকে মানে অবশ্যই পরিষ্কার করে রাখবে। মানে সব সময় হালকা হাতে ম্যাসাজ করে যখনই শ্যাম্পু করো, তো হালকা হাতে ভালো করে রাব করে মাসাজ করে স্ক্যাল্পটাকে কিন্তু ক্লিন করা ভীষণভাবে প্রয়োজন। তোমরা হয়তো এটা বুঝতে পারবে না যে ধুলো ময়লা জমে হেয়ারের তো অনেক ক্ষতি তো হচ্ছে, সাথে হেয়ার গ্রোথও কিন্তু কমে যাবে। তো সেই জন্যই বলছি স্ক্যাল্পটাকে পরিষ্কার রাখা ভীষণভাবে প্রয়োজন। হ্যাঁ, আর একটা কথা তোমরা জানো কি, যে আমাদের হেয়ারের এই স্ক্যাল্পের সাথে কিন্তু ফেসের এই স্কিনের অনেকটা মানে সম্পূর্ণভাবে রিলেটেড থাকে। তোমরা অনেক স্কিনের প্রবলেমের জন্য ডাক্তারকে বলতে যাবে বা হেয়ারের প্রবলেমের ডাক্তারকে বলবে, আর আমি এই প্রবলেম ফেস করেছি, আমি তাই জন্য আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলছি। হেয়ার মানে মাথার যে স্ক্যাল্পের সাথে ফেসের স্কিনের কিন্তু অ্যাটাচ থাকে, রিলেটেড থাকে। তুমি যদি তোমার স্ক্যাল্প না ক্লিন পরিষ্কার রাখো, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার ফেসের স্কিনেও কিন্তু র্যাশেস, ব্রণ, পিম্পলস বিভিন্ন অনেক কিছু বেরোতে পারে। তো সেই জন্য বলছি মানে স্ক্যাল্পের সাথে ফেসের স্কিনটাও কিন্তু ভালো থাকবে। তো একসাথে কিন্তু দুটো জিনিসই কাজ হচ্ছে। তো স্ক্যাল্পটাকে কতটা পরিষ্কার রাখাটা ইম্পর্টেন্ট সেটা তোমরা বুঝতেই পেরেছো। তোমরা তোমাদের মাথার স্ক্যাল্পটাকে রাখবে ততটা ভালো কিন্তু তোমাদের ফেসের স্কিনটাও থাকবে। এবারে আমি আসল কথাতে আসি যে কি ইউজ করবে হেয়ারটাকে মেনটেন করার জন্য। তো তোমরা এর আগে যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো এবং আমাকে ফলো করেছো, আমার কিন্তু অনেক বড় চুল ছিল। এবার মাঝে আমার ডেঙ্গু হয়ে যাওয়ার জন্যে তো মানে নিজের ট্রিটমেন্ট করতে পারিনি, যত্ন নিতে পারিনি, যার জন্য তো আমার একটু প্রবলেম হয়েছিল, যার জন্য আমি হেয়ারটা কাট করে দিয়েছিলাম। তো আমার চুলটা অনেকটাই আমি এতটা ছোট করে দিয়েছিলাম, সাথে অনেকটাই আমার বড় হয়ে গিয়েছে। আর আমি চুলটা কেটে ছোট করে দিয়েছিলাম, আমার তাতে কিন্তু এতটাও কষ্ট হয়নি এই কারণে, কারণ আমার হেয়ার গ্রোথটা ভীষণভাবে হয়। আমার চুলটা কেটে আমি জাস্ট এতটা করে দিয়েছিলাম, কতটা হেয়ারটা গ্রোথ হয়েছে তোমরা জাস্ট দেখো। তোমরা আমার 2 মাস আগের ভিডিও দেখবে আর এই ভিডিও দেখবে যে কতটা আমার হেয়ারটা গ্রোথ হয়েছে। আমি কোনো মিথ্যে কথা বলছি না, তোমরা ডিফারেন্সটা কিন্তু তোমরা বুঝতেই পারবে। তো 2 মাসের আগের ভিডিও দেখলে আমি কখন চুলটা কেটেছিলাম সেই ভিডিও কিন্তু আমার বানানো আছে, তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে। আমি অনেক ভিডিওতে আমার হেয়ার কেয়ারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু আরেকবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা। যে প্রথমে আসছে আমি অয়েল ইউজ করবে, কি অয়েল ইউজ করবে এবং তার সাথে কি মিক্সড করে অয়েলটাকে মাসাজ করবে মাথাতে, সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমি এখানে অয়েলটা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এর সাথে আমি অ্যাড করব যেটা হচ্ছে মেন জিনিস,
তো সেটা হচ্ছে এই ভিটামিন ই ক্যাপসুলটা, যেটা তোমরা বিভিন্ন মেডিকেল স্টোরে পেয়ে যাবে, যেটা 30 থেকে 32 টাকা দাম হবে। এই যে এই ভিটামিন ই ক্যাপসুলটা, যেটা আমি দিয়ে দেবো এটার মধ্যে। এটা আমি একটুখানি, তো এটা তো পুরোটা দেওয়া যাবে না, এর ভেতরে যেটা আছে তো ওটা তার জন্য আমি এটা কাঁচি দিয়ে এটা কেটে নেব, জাস্ট অল্প একটু কেটে নেবে। কেটে তো এই যে এইভাবে বেরোবে মেডিসিনটা ভেতর থেকে। ভালো করে নিয়ে ওটা কি করবে, মিক্সড করে নেবে। ভালো করে মিক্সড করার পর দেন কি করবে, যে স্ক্যাল্পগুলো আছে এই স্ক্যাল্প ভালো করে মাসাজ করে, আলতো হাতে মাসাজ করে কি করবে, ওটা ভালো করে লাগিয়ে নেবে। এই অয়েলটা কিন্তু যেদিন শ্যাম্পু করবে, ধরো সপ্তাহে একবার করে যদি শ্যাম্পু করো, সপ্তাহে একবার করে অ্যাটলিস্ট অয়েলটা ম্যাসাজ করবে। কীরকম ম্যাসাজ করবে না, শ্যাম্পু করার একবার আগে তো ভালো করে অয়েলটাকে ম্যাসাজ করে 1 ঘন্টা রেখে দেবে। 1 ঘন্টা রাখার পরে দেন তুমি ভালো করে ওটা শ্যাম্পু করে ওয়াশ করে নেবে। নর্মাল ব্যাপার। এটা তোমরা কন্টিনিউ ইউজ করো, দেখবে ভীষণভাবে রেজাল্ট পাবে। হেয়ার ফলও কন্ট্রোল হবে, প্লাস হচ্ছে হেয়ার গ্রোথটাও ভীষণভাবে বাড়বে। কিন্তু আমি দুটো ইউজ করি, একটা হচ্ছে নারকেল তেল মানে কোকোনাট অয়েল, আর একটা হচ্ছে আমলা অয়েল। এই দুটো আমি ইউজ করি। তো আমলা অয়েলটা আমি ইউজ করি অ্যামোয়েল, আর কোকোনাট অয়েলটা আমি বাড়ির তৈরি ইউজ করতাম আগে, কিন্তু এখন আমি প্যারাশুটের ইউজ করছি। তোমরা চাইলে অ্যামোয়েলও ইউজ করতে পারো। তো এই দুটো অয়েল আমি ইউজ করি। তোমরা সপ্তাহে একবার করে শ্যাম্পু করার আগে অ্যাটলিস্ট অয়েল ম্যাসাজ করে 1 ঘন্টা রেখে দেন শ্যাম্পুটা করো। আর আমি কিন্তু মাসে একবার করে বাড়িতেই বসে বাড়িতে থাকা জিনিসগুলো দিয়ে কিন্তু হেয়ার স্পা করি, যেটা আমার চুলটাকে ভীষণভাবে স্মুথ অ্যান্ড শাইনি রাখে। আর ভীষণ মানে আমার পার্সোনালি ভীষণ পছন্দ, যেগুলো জিনিসগুলো আমি দীর্ঘ বছর ধরে করে এসেছি, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সেইগুলো। তো আমি আরেকবার তোমাদেরকে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি, এর আগেও আমি দেখিয়েছি। এটা আমার ভীষণ পছন্দের একটা স্পা, যেটা আমি মানে কন্টিনিউ আমি করে থাকি। আমি এখানে নিয়ে নিয়েছি দেখো টক দইটাকে আমি ছাঁকুনির সাহায্যে ভালো করে এক্সট্রা জলটাকে ছেঁকে নিয়ে নিয়েছি, যাতে থিকনেসটা সুন্দরভাবে হয়, অ্যাপ্লাই করতে ভালো করে পারি। তো টক দই নেওয়ার পর এর সাথে আমি অ্যাড করব দেখো নারকেল তেল। সেটা তোমাদের পরিমাণ মতো ইউজ করবে, কতটা তোমাদের চুলটা বড় তার উপর ডিপেন্ড করছে তোমাদের পেস্টটা বানানোর। তো তারপরে আমি এখানে অ্যাড করছি কাঁচা ডিম। আমি কিন্তু মানে কুসুমটা আর সাদা অংশটা দুটোই অ্যাড করে দিয়েছি, তোমাদের চাইলে যে কোনো একটা তোমরা অ্যাড করতে পারো। তারপরে আমি ভিটামিন ই ক্যাপসুলটা অ্যাড করছি, অ্যাড করে ভালো করে আমি এটাকে পেস্টটা বানিয়ে নেব। দেখতেই পেলে পেস্টটা কত সুন্দর একটা থিকনেস তৈরি হয়েছে। এবার আমি এটা ভালো করে অ্যাপ্লাই করে আমি এটা 40 মিনিট থেকে 1 ঘন্টা আমি রেখে দেবো। রেখে দেওয়ার পর দেন ভালো করে আমি হেয়ার ওয়াশ করে নেব। হেয়ার স্পাটাতে সম্পূর্ণ ফুল প্যাকেজ আছে, মানে তোমার এক হচ্ছে গিয়ে তোমার হেয়ার স্মুথ অ্যান্ড শাইনি সিল্কি হবে, সেকেন্ড হচ্ছে হেয়ার ফল কম করবে, থার্ড হচ্ছে তোমার হেয়ারটাকে গ্রোথ করবে। মানে সব কিছু তুমি কিন্তু এই স্পাটার মধ্যে কিন্তু তুমি পাবে, বাড়িতে বসেই কোনো খরচা না করে। কিন্তু এটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। একবার করে কিন্তু আমি অ্যালোভেরা ট্রিটমেন্টটা করি, তো সেই অ্যালোভেরা ট্রিটমেন্টটার ভিডিওটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা চাইলে মাসে একবার করেও করতে পারো, বা 15 দিনে একবার করে করলে ভীষণ ভালো। আমি এখানে দেখো ফ্রেশ অ্যালোভেরা নিয়ে নিয়েছি গাছ থেকে, তোমরাও কিন্তু ফ্রেশ অ্যালোভেরাটা নেবে। গাছ থেকে আমি ফ্রেশ অ্যালোভেরাটা নিয়ে এটাকে ভালো করে ভেতরের জেলটাকে আমি ছাড়িয়ে নিয়ে নারকেল তেল আমি দিয়ে দিয়েছি, এর সাথে আমি অ্যাড করব ভিটামিন ই ক্যাপসুল। দেখো কীভাবে আমি করছি ভালো করে দেখে নাও। তো এটা আমি মিক্সিতে ভালো করে গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে দেখো একটা থিকনেস তৈরি হয়ে গিয়েছে। তো এটাকে আমি এখন ভালো করে হেয়ারে অ্যাপ্লাই করে নেব, কিন্তু তোমরা 40 মিনিট থেকে 1 ঘন্টা রাখবে, তারপরে ভালো করে ওয়াশ করে নেবে। এবার আমি তোমাদেরকে দেখাবো যে আমি কি শ্যাম্পু ইউজ করি। তো আমি প্রথমে সবসময় অ্যামোয়েল শ্যাম্পু ইউজ করতাম, কিন্তু আমি মাঝে হেয়ার স্ট্রেট করেছিলাম, যার জন্য আমাকে যেখান থেকে স্ট্রেট করেছিলাম পার্লার থেকে, ওখানে আমাকে যেটা সাজেস্ট করা হয়েছিল আমি সেখানে ওটাই ইউজ করেছিলাম। এটা হচ্ছে একটা জার্মানির একটা ব্র্যান্ড, স্কোয়াচকোরা প্রফেশনাল। দেখো তো এই শ্যাম্পুটা আমি ইউজ করি, ভীষণভাবে ভালো। বেসিক্যালি আমার হেয়ার স্ট্রেটের জন্য এটা দেওয়া হয়েছিল, কিন্তু এটা ভালো হওয়ার জন্য আমি এটাকে কন্টিনিউ করছি। তো এটার দাম আছে 2000 টাকার মতো, কিন্তু এটা তোমাদের 1 লিটার আছে, এটা 1 বছর মাস্ট বি হয়ে যাবে। এটা তোমাদের এটা ভীষণভাবে ভালো, তোমরা চাইলে কিন্তু এটা ইউজ করতে পারো। এর সাথে আমি আর একটা জিনিস যেটা ইউজ করি, এটাও কিন্তু ওদেরই সাজেস্ট করা। এটা হচ্ছে কন্ডিশনার, হেয়ার মাস্ক যেটা বলতে পারো। এই যে এটা হচ্ছে কি মানে ভীষণভাবে ড্যামেজ হেয়ারকে কন্ট্রোল করে। এই যে এখানে লেখাই আছে, ভীষণভাবে কিন্তু এটা ড্যামেজ হেয়ারটা কন্ট্রোল করে। এটা এক ধরনের মাস্ক বলতে পারো। আমি এটা কিভাবে ইউজ করি,
এই দেখো পুরো কন্ডিশনারের মতো যেই জিনিস সেই জিনিস। আমি এটা কিভাবে ইউজ করি সেটা হলো শ্যাম্পু করে নেওয়ার পর তো চুলের ভালো করে ম্যাসাজ করে শ্যাম্পু করে নেওয়ার পর ওয়াশ করে চুলের যে এক্সট্রা জলটা থাকে তো ওটা ভালো করে টাওয়ালে এভাবে মানে ক্লিন করে তো এই মাস্কটা লাগিয়ে নেবে। স্ক্যাল্পে কিন্তু কখনো সে কন্ডিশনার হোক আর মাস্ক হোক কখনো কিন্তু স্ক্যাল্পে ইউজ করবে না, সবসময় লেন্থে ইউজ করবে। তো ইউজ করে আমি ওটা রাখি 10 মিনিট। তো 10 মিনিট রাখার পর আমি কিন্তু ওটা ভালো করে ওয়াশ করি। আর কন্ডিশনার হোক বা মাস্ক হোক ইউজ করার পরে কিন্তু ওটা ভালো করে ক্লিন করতে হয়। আমাদেরকে পার্লারে ওটাই সাজেস্ট করেছিল যে কন্ডিশনার সবসময় ইউজ করার পরে সবসময় ভালো করে ক্লিন করতে হবে। আমরা কি করি, ভালো করে ক্লিন করি না, জাস্ট একবার দুবার জল ঢেলে নিয়ে ঠিক আছে হয়ে গেছে, কিন্তু না, ওটা কিন্তু উচিত নয়। ভালো করে যতক্ষণ না কন্ডিশনারটা বেরিয়ে যাচ্ছে চুল থেকে ভালো করে ওটা কিন্তু ওয়াশ করে রিমুভ করতে হবে। তো এই মাস্কটা আমি ইউজ করি, সাথে সাথে আর এই সিরামটা আমি ইউজ করি। তোমাদেরকে এর আগেও আমি অনেকবার দেখিয়েছি, ভীষণ ভালো একটা সিরাম। এটা লরিয়ালের প্রফেশনাল এটা সিরাম। এটা অল্প একটুখানি নিলেই এটা কাজ হয়ে যায়, ভীষণই ভালো। এই 3টে প্রোডাক্টই কিন্তু তোমরা নাইকা থেকে পারচেস করতে পারো। তো এটা ভীষণ ভালো, তোমরা ইউজ করতে পারো সিরামটা। এবার অনেকে লিভন ইউজ করে, লিভনও কিন্তু ভালো, কিন্তু এটা আমার পার্সোনালি পছন্দ। আমি কী ইউজ করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তবে আগে কিন্তু আমি অ্যামোয়ের শ্যাম্পু এবং অ্যামোয়ের কন্ডিশনারটা ইউজ করতাম। দেখো এরপরে সর্বশেষে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে হাইজিন মেনটেন করা। কারোর চিরুনি কখনো ইউজ করা উচিত নয়, কারোর টাওয়েল কখনো ইউজ করা উচিত নয়। সবসময় চিরুনি সবসময় যখনই তুমি শ্যাম্পু করবে তখনই কিন্তু চিরুনিকেই ওয়াশ করবে, সাথে সাথে যে টাওয়েলটা ইউজ করবে হেয়ারে, আর হেয়ারের জন্য কিন্তু আলাদা টাওয়েল ইউজ করে, যেটা বডিতে ইউজ করবে সেটা হেয়ারে কিন্তু ইউজ করবে না। হেয়ারের জন্য সবসময় যে টাওয়েলটা ইউজ করবে সেটা সবসময় ক্লিন রাখবে। চিরুনি এবং টাওয়েল এই দুটো জিনিস সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখবে। হাইজিন মেনটেন করাটাও কিন্তু অনেকটাই ডিপেন্ড করে, হেয়ার কেয়ারের সাথে কিন্তু হাইজিন অনেকটাই মানে মেনটেনটা কিন্তু ডিপেন্ড করে। চিরুনি প্লাস হচ্ছে টাওয়েলটা, এটা কিন্তু তোমরা মাথাতে রেখো। দেখো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে আমি এতগুলো হেয়ার কেয়ারের রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম, যেই টিপসগুলো যেই রুটিনগুলো আমি দীর্ঘ বছর ধরে সবসময় ফলো করে করে এসেছি। তো সেই এক্সপিরিয়েন্সটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের কতটা সুবিধে হয়েছে, কতটা তোমাদের উপকার করতে পেরেছি, তো সেটাও কিন্তু আমাকে অবশ্যই ইনফর্ম করে জানিও। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, আবার কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে, আবার কোনো ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে কিন্তু এভাবেই তোমরা সাপোর্ট করো। তো চলো টাটা।